একটা সুদ কষার সেম ফর্মুলা দিয়ে আমরা টাইপ 3 এবং 4 সলিউশন করব। আসলে সূত্র একটা, যে কোনো আসল টাকা এটাকে শতকরা হার দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পাওয়া যাবে। এই সূত্রে অ্যাডজাস্টমেন্টটা করা শিখতে হয়। টাইপ 3 অঙ্কের স্টাইলটা এমন কি ব্যাখ্যা করা হয়েছে দেখো। সুদের শতকরা হারের পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের কারণে সুদের টাকাও পরিবর্তন ঘটে। এটাকে ভিত্তি ধরে কখনো আসল বের করতে হবে, কখনো সময় নির্ণয় করতে হবে। অঙ্কের ভাষাটা একটু বুঝে নিই। বিষয়টা এমন, মনে করো তুমি ব্যাংকে থেকে একটি লোন নিয়েছিলে 10% সুদে। এটাতে দেখা যাচ্ছিল তুমি প্রত্যেক মাসে সুদ দিচ্ছ ব্যাংকে 5,000 টাকা। আচ্ছা, হঠাৎ যদি ব্যাংক 10%-এর সুদ 16% করে দেয়, তাহলে কিন্তু তোমার সুদ তো 5,000 টাকা দিলে হবে না, এখন তো সুদ বেশি দিতে হবে। তো সেই কথাই বলেছে প্রশ্নকর্তা, সুদের হার যদি বাড়ে তাহলে সুদের টাকাও বৃদ্ধি পাবে, এবং সেই টাকার উপর সুদের টাকার উপর ভিত্তি করে বলে দিতে হবে আসল কত টাকা ব্যাংক থেকে তুমি লোন নিয়েছিলে, অথবা ব্যাংকে কত টাকা তুমি জমা রেখেছিলে যে কারণে তোমার টাকা বেড়েছে অথবা কমেছে। আমি আবারও বলছি, আমরা ব্যাংকে লোন টাকা রাখতে পারি, আমাদের সুদ আসতে পারে। আবার ব্যাংক থেকে আমরা লোন যদি নিয়ে থাকি তাহলে আমাদের সুদ দিতে হবে। দুটো অ্যাপ্রোচই সেম সুদ কষার অঙ্কের জন্য। সো আসো, কোশ্চেন নাম্বার 59। সুদের হার 7% থেকে কমে 5% হয়েছে। অর্থাৎ ব্যাংক আগে আমাকে 7% সুদ দিত আমার জমা টাকার উপরে, কিন্তু ব্যাংক বলছে এখন থেকে আপনি 5% হারে সুদ পাবেন। এই কারণে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে গেছে। তার মূলধন কত? তাহলে এই প্রশ্নের জন্য যেটি করতে হবে সেটি হলো অতিরিক্ত একটা লাইন, সেটি হলো পার্সেন্টেজের পরিবর্তন কতটুকু, এটা খেয়াল করতে হবে সতর্কতার সাথে। ভালো করে বুঝে নিও, আমি কিন্তু পার্সেন্টেজ কত ছিল আর কত আছে কোনোটাই জানতে চাই নাই। আমি বলেছি পার্সেন্টেজের পরিবর্তন কতটা। ওখানে লেখা আছে আগে সুদের হার ছিল 7, এখন সুদের হার আছে 5%, তাহলে পরিবর্তন হয়েছে 2%, কমে গেছে। একইভাবে পরিবর্তনের ফলে বাড়তেও পারে, ছিল 10 হলো 16, তাহলে 6% বৃদ্ধি। এই 2% পরিবর্তন হওয়ার কারণে দেখো সুদের হারের এখানে লিখলাম 2%। 2% পরিবর্তনের কারণে 5 বছর সময়ে এক ব্যক্তির আয় 70 টাকা কমে গেল। আয় মানে সুদের টাকা। তার আসল কত টাকা ছিল? বলো সামিউল, আসল কত ধরবো? স্যার এক্স। তাহলে সুদের টাকা লেখা আছে, সময়কাল লেখা আছে, পার্সেন্টেজের পরিবর্তন বলা আছে, শুধু আসল টাকাটা ধরে নিয়েছে। জাস্ট ক্যালকুলেশনটা করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যালকুলেশন একটা ডিজিট হলে নিচে একটা 1 টাকা লিখে নাও। 70 টাকা লিখলাম। এই গুণ অপোজিটে গেলে ভাগ হয়, ভাগটাকে গুণ চিহ্ন দিলে লেখাটা উল্টে যায়। 100/2, 1/5। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণী 10, 2 2 কেটে দিলাম। একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে আমার। হ্যাঁ, কাটাকাটি ভুল করেছি। একটা করে শূন্য কেটে দিচ্ছি, 2 আর 2 কেটে দিলাম। হ্যাঁ, ভুল করেছি নাকি? এনিবডি এলস? উত্তর তো স্পষ্ট? 700 হবে। হ্যাঁ, তো সেটাই তো বলছি। আমি তো ওই যেইভাবে আছে সেইভাবে কাটছি। না, সেভাবেও কাটা যাবে, কিন্তু ম্যাথমেটিক্স তো গুণ অপোজিটে গেলে তো ভাগ হয়ে যাবে, তাতে তো কোনো সমস্যা আমি দেখছি না। এই যে 100/2, আচ্ছা 1/5। এবার ঠিক আছে, মনে হচ্ছে একটু লেখা ভুল হয়েছিল। এই 100 যখন উল্টে যাবে 2/100 না, তো 100/2। এখন ঠিক আছে, দেখো 5 1 কে 5, ঠিক আছে। এই যে আমি 5 2 কে 5 20, 100, 2 1 কে 10, 2, এই 10 2 × 20, 700 টাকা। মানে ঠিক আছে, আমি 2/100 অপোজিটে গেলে 100/2 হবে। আমি ওটা ভুলে 2/100 লিখেছিলাম। কাটাকাটি এক পাশে রেখেও করতে পারো, যদি মনে করো অপোজিটে নিয়ে যেয়ে কাটবে। ইদানিং দেখি ছাত্ররা এ পাশে রেখে কাটতে চাচ্ছে না, সব এক পাশে নিয়ে যেতে চাচ্ছে সংখ্যা, তো আমিও তোমাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে আর কি। আচ্ছা, তাহলে বোঝা গেল মোহাম্মদ রিয়াজ, এই টাইপের অঙ্কের সলিউশনের নিয়ম হলো পার্সেন্টেজ কত ছিল আর কত আছে এটা দেখলে হবে না, পার্সেন্টেজের পরিবর্তনটা দেখতে হবে। হ্যাঁ, আফসানা খুলনা, একটু পড়ে শোনাও কোশ্চেন নাম্বার 60, 60 নম্বর কোশ্চেন।
মুনাফা 12% থেকে আসবে 8% হলে কত টাকার বার্ষিক মুনাফা 500 টাকা হ্রাস পাবে? বলো তো, পার্সেন্টেজ, আগে সুদের হার ছিল 12, এখন আছে 8, তাহলে লিখবো কোনটা, আগেরটা না বর্তমানটা, নাকি পরিবর্তনটুকু? চেঞ্জ, ছিল 12 আছে 8, তাহলে পার্সেন্টেজে পরিবর্তন হলো 4%। বলছে এই 4% পরিবর্তনের, 4% মানে 4/100, আর বাকিটা আগের মতো, বুঝতেই পারছো কত টাকার বার্ষিক মুনাফা, কত টাকার ধরলাম আসলে এক্স টাকার বার্ষিক মুনাফা 500 টাকা হ্রাস পায়। এবার আমাকে একজন বলো, এখানে সময়কাল কত লিখবো? বলো, তৃষা হাজরা বলো দেখি। হ্যাঁ, শারমিন সুলতানা, সময়কালটা কত হবে? সময় তো জানতে চাই না, জানতে চেয়েছে তো আসল টাকা। 1 বছর স্যার। কথা স্পষ্ট করে বলেছিলাম, যদি কোনো প্রশ্নে সময় জানতে না চাই, যদি বলতো সময় কত বছর এক্স ধরতাম। সময় জানতে চাওয়া হয়নি এবং সময়টা প্রশ্নে উল্লেখ করা নেই, তখন সময় ধরে নেবে 1 বছর। একজন স্টুডেন্ট বলেছিল স্যার বার্ষিক তো লেখাই আছে, আসলে বার্ষিক শব্দটা সব প্রশ্নে লেখা থাকবে সুদ কষায়। কেন ধরতে হয়, কারণ জেনারেল সেন্সে সুদ সবসময় 1 বছরের জন্য হিসাব হয়ে থাকে। সো এক্স এর মান এই 500 টাকা লিখলাম, এইটা যখন অপোজিটে যাবে তখন উল্টে যাবে 100/4। আর 1 টাকা লিখলে কি আর না লিখলে কি। সো 4 একে 4, 4×25 100, 5×25 125, দুটো শূন্য থেকে যাচ্ছে, আসল টাকা 12,500 টাকা। সো সামিউল, দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। এখন এই অঙ্কগুলো আশা করি এভাবে সবগুলো পারবে। আমি একটা প্রশ্ন মুখে বলি, দেখি তোমরা পারো কিনা, সবাই সলিউশন করে আমাকে দেখাও, দেখি লেখো। সুদের হার 10% থেকে বৃদ্ধি পেয়ে 16% হয়, সুদের হার 10% থেকে বৃদ্ধি পেয়ে 16% হয়, এক ব্যক্তির আয়, এক ব্যক্তির আয় 3 বছরে 1800 টাকা বৃদ্ধি পেল, তার আসল কত টাকা ছিল? কি বলেছে বলো তো, লিখতে পারছো কে? সুদের হার 10% থেকে বৃদ্ধি পেয়ে 16% হয়, এক ব্যক্তির আয় 3 বছরে 1800 টাকা বৃদ্ধি পেল, তার আসল কত টাকা ছিল? এই হলো সম্পূর্ণ হোয়াইট বোর্ড, এবার দেখতে পাচ্ছ বিশাল বড়, হ্যাঁ। সো একটু দেখো, পার্সেন্টেজের পরিবর্তন কতটুকু, কত লিখবো বলো মোহাম্মদ রিয়াজ, 6। রাবেয়া বসরি, মুসলিমা বলো, পার্সেন্টেজের পরিবর্তন কত? স্যার 6। 6%। কাজেই আমরা পার্সেন্টেজটা লিখলাম 6%, মানে 6/100। সময়কাল 3 বছর, সেটিও লিখলাম। সুদের টাকা 1800 টাকা কমে গেছে, আসল কত টাকা? বলেছিলাম এক ব্যক্তির সুদের হার 10% থেকে বৃদ্ধি পেয়ে 16 হয়েছে, এখন কিন্তু পার্সেন্টেজ বাড়ছে, 10 থেকে 16, পরিবর্তন হয়েছে 6%। এই কারণে 3 বছরের সুদ বেড়েছে 1800 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল, আসল টাকা কত? অতএব এক্স সমান সমান এই যে 1800 টাকা। সামিয়া বলো দেখি, তাহলে এই 6/100 অপোজিটে গেলে কি লিখবো আমি? 100/6। আর 3কে কিভাবে লিখবো? 1/3। 1/3। এবার জাস্ট এটা কাটাকাটি করতে হবে, হ্যাঁ। এই যে 6 1 কে 6, 3 6 18, 300 টাকা, 3 1 কে 3, 3 100, 300 টাকা। সবার কি 10,000 টাকা হয়েছে, দেখো কাটাকাটি করে। জি স্যার। স্যার, তাহলে আমি আশাবাদী যে টাইপ 3 এই ভার্সনটা তোমরা বুঝতে পারছো সবাই, যে সুদ কষার এমন কিছু অঙ্ক যেখানে পার্সেন্টেজের পরিবর্তন উল্লেখ করা থাকবে। এবার আসো টাইপ 4, 3 থেকে 4 মিনিটে আমরা কমপ্লিট করব। টাইপ 4 আগে একটা অঙ্ক পড়ে দেখি আমরা আসলে কিভাবে লেখা আছে। হুম, পড়ো সামিউল, টাইপ 4-এর 64 নাম্বার পড়ো। সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরের সুদ আসলে 3 গুণ হবে? বলো কি জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নে, সামিউল? কি জানতে চেয়েছে তোমার কাছে?
কত হলে স্যার হার, সুদের হার স্যার, মনে রাখবে যেটা সরল জানতে সুদের চাওয়া হার। হয়েছে সেটি নিয়ে সুদের আমাদের ব্যস্ততা বেশি। ধরে নিলাম সুদের হার X%, এটা লিখে নিলাম। সময়টাও লেখা আছে, যে কোনো মূলধন 8 বছরের সময়টাও 8 বছর লেখা আছে। ম্যাথমেটিক্সের সুদ কষার অঙ্কে মনে রাখবে যে কোনো একটা মিসিং থাকতে পারবে, বাকি তিনটা অবশ্যই দেওয়া থাকবে। তো এখানে আমরা সুদের হার X%, X তো অলরেডি মিসিং আছে। আসল কত, সুদের টাকা কত, এটা কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। আমার কাছে যতদিন পড়বে, এবং ম্যাথমেটিক্সের সাধারণ নিয়মই এমন, আসলে কখনো ডিজিট ধরার পারমিশন আমি তোমাদেরকে দিই না। কারণ ছাত্ররা যে ভুলটা করে, অনেক অঙ্কে জানতে চেয়েছে আসল কত টাকা, আবার ছাত্র অঙ্ক করা শুরু করেছে ধরি আসল 100 টাকা। তাহলে তোমার অঙ্ক করার দরকার কি? আসল কত জানতে চেয়েছি প্রশ্নে, আবার তুমি বলছো ধরি আসল 100 টাকা। এই কারণে আমরা ম্যাথমেটিক্সে কখনো ডিজিট ধরার পরামর্শ দিই না, সবসময় চলক ধরতে বলি। যেমন সুদের হার কত, X%, চলক ধরেছে। তো একমাত্র মনে রাখবে সুদ কষার এই টাইপের অঙ্ক, যে টাইপটা আমরা এখন কথা বলছি, সুদে আসলে 3 গুণ, সুদে আসলে 5 গুণ, সুদে আসলে 10 গুণ, আর নোট করে লিখে রাখতে হবে। যদি কোনো প্রশ্নে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরূপ উল্লেখ থাকে, ভালো করে শুনে নাও। যদি কোনো প্রশ্নে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরূপ উল্লেখ থাকে, তখন একমাত্র আমি তোমাদেরকে পরামর্শ দিব, তখন আসল ধরে নিতে হবে সেই অঙ্কে সব সময় 100 টাকা। কিভাবে সেটি দেখো। সুদে আসলে 3 গুণ মানে মোট টাকা 300। সুদ আসল একসাথে থাকলে তখন আসল 100। 300 টাকার মধ্যে 100 টাকা আমার হলে 200 টাকা সুদ বাবদে অর্জিত হয়েছে। সুদে আসলে 5 গুণ মানে মোট টাকা 500। তো আসল যদি 100 টাকা হয়, সুদের টাকা কত? সুদে আসলে 8 গুণ মানে মোট টাকা 800। 100 টাকা যদি আসল হয়, সুদের টাকা 700। বাকিরা বুঝতে পারছো কিনা সবাই? এখানে সুদ আর আসল একসাথে। তাহলে নোট দিয়ে লিখে রাখতে হবে, যদি কোনো প্রশ্নে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ অথবা 5 গুণ এরূপ উল্লেখ থাকে, সেই প্রশ্নে সবসময় আসল ধরে নিতে হবে 100 টাকা। তাহলে সুদে আসলে 10 গুণ মানে মোট টাকা 1000। মোহাম্মদ রিয়াজ, তাহলে 100 টাকা যদি আসল হয়, সুদের টাকা কত? বুঝতে পারছো কিনা সবাই? তাহলে সুদে আসলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ থাকলে বুঝতে হবে ওই প্রশ্নে সুদ এবং আসলের টাকা আসলে লেখা আছে। যেমন কোশ্চেন নাম্বার 64 দেখো। সুদে আসলে 3 গুণ, 3 গুণ মানে মোট কত টাকা? 300 টাকা। 100 টাকা আসল, 200 টাকা সুদের টাকা। ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাচ্ছে সবাই। স্যার 25%। এই যে 100 আর 100 কেটে দিলাম, 8x সমান সমান 200। 8 25 300%, 25%। তাহলে এত পারে ছাত্ররা। তারপর এই প্রশ্নগুলো শিক্ষক নিবন্ধনের একটা কমন প্রশ্ন, এবং প্রাইমারিতে। কিন্তু প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে যে প্রশ্নগুলো এই পর্যন্ত আসতে দেখা গেছে, যেমন 66 বা 70, 72 নাম্বার, এই ধরনের প্রশ্ন সাধারণত দুটো প্রশ্ন একসাথে যোগ করে দেওয়া থাকে। যেমন কোশ্চেন নাম্বার 66, একটা প্রশ্ন না, দুটো প্রশ্ন যোগ করে দেওয়া আছে। করে আমাকে দেখাও সবাই। একই হার মুনাফায়, মানে সুদের হারটা আগে জানতে হবে, একই হার মুনাফায় কোনো আসল টাকা 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে এই পর্যন্ত একটা অঙ্ক আর পড়াই যাবে না। সেই সুদের হারটা বের করতে হবে। এবার ওই সুদের হারটাকে ব্যবহার করে কত বছরে, এবার বছর জানতে চেয়েছে, মুনাফা আসলে 3 গুণ হবে। তো একই সুদের হার থাকবে। তার মানে দুটো অঙ্ক আমরা করব 66-কে ব্যবহার করে। আমি একটা করে দিচ্ছি। সিক্সটি সিক্স দেখো। একই হার মুনাফায়, তো সুদের হারটা জানতাম না, ধরে নিলাম সেই হারটা X%। একই হার মুনাফায় কোনো আসল 7 বছর ধরে ব্যাংকে রাখলে সুদ আসল মিলে দ্বিগুণ হবে। বলো দ্বিগুণ মানে কি লিখবো? স্যার আসল 200, সুদ 100। ভালো করে বলো। তনুশ্রী বলো, ঠিক বলেছে সে? স্যার আসল 100, সুদ 100। ইয়েস। দ্বিগুণ মানে মোট টাকা 200 টাকা। 100 টাকা এর মধ্যে তোমার টাকা, আর 100 টাকা সুদের টাকা।
3 গুণ মানে মোট টাকা 300 টাকা, 100 টাকা তোমার, 200 টাকা সুদের টাকা। এবার কি ধরতে পারছো সামিউল? জি স্যার। 5 গুণ মানে মোট টাকা 500, 100 টাকা আসল আর 400 টাকা সুদ। এটা এটা কেটে দিলাম। 7x সমান সমান 100, এক্স এর মান হলো 100/7। সুদের হার বের করে ফেললাম। ছাত্রদের ভুলটা হলো পরীক্ষার হলে তারা 100-কে 7 দিয়ে ভাগ না করে ক্ষান্ত হয় না। তারা এটা ভুলে যায় বেমালুল মালুম যে এটা আসলে এই ডিজিটটাকে ব্যবহার করে তো আমাকে অঙ্ক করতে হবে, এটা তো উত্তর না। সো এটাকে আর ক্যালকুলেশন করা যাবে না, বরং পরের পার্টটা করে দিচ্ছি। দেখো পরের পার্টটা পড়ে শোনাও দেখি। একজন পড়ো দেখি, আফসানা চাঁপাইনবাবগঞ্জ, রাবেয়া বসরি, পড়ো। এর পরের অংশটা কি লেখা আছে? কত বছরে মুনাফা আসলে আসলে 3 গুণ? 3 গুণ হয়। তাহলে এবার তো বছর জানতে চাওয়া হয়েছে, কাজেই ধরে নিলাম এক্স বছর। এই দেখো দেখো সময়ের বরাবর লিখলাম এক্স বছর। কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? 3 গুণ মানে মোট টাকা 300 টাকা, 100 টাকা আসল। আসল লিখলাম 100 টাকা। সুদের হারটা কত বলো? 100/7 পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে 100। বলো কোথায় বুঝতে পারোনি? মিতু শবনম বলো দেখি, মিতু শবনম এবং রবিনা বলো তো। এখানে 3 গুণ হবে পরের অঙ্কটা। 3 গুণ মানে মোট 300 টাকা, 100 টাকা আসল, 200 টাকা সুদ। কত বছর? সেটা এক্স বছর। আর সুদের হার 100/7 পার্সেন্টেজ। পার্সেন্টেজ ভাঙালে যে 100, সেটা তো নিচের সাথে গুণ হয়ে যায় আমরা জানি। যেমন আমি তোমাকে বললাম 5/2 পার্সেন্টেজ, এটার অর্থ হলো 5/2। আর পার্সেন্টেজের 100টা নিচের সাথে গুণ হয়। তাহলে 100/7 পার্সেন্টেজ, 100/7 পার্সেন্টেজের 100 লিখলাম এই নিচে। এবার কি বুঝতে পারছো সবাই? এটা এটা কেটে দিলাম। উপরে আছে 100টা এক্স, নিচে আছে 200। 100x সমান সমান 7 × 2 = 1400। 1400-কে 100 দিয়ে ভাগ করে দাও, 14 বছর। তাহলে এই ছিল শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, যেখানে একটা না দুটো পার্টে অঙ্কটা করতে হবে। বলো বাকিরা কি বুঝতে পারছো, নাকি আমি আহ, এই ধরনের অঙ্ক আরো দেখাতে হবে? কথা বলতে হবে সবার। যদি প্রবলেম মনে করে থাকো তাহলে আমি আর একটা করে দিতে চাই। এবং না স্যার, ভিডিওটা আর একবার দেখলে হয়ে যাবে না স্যার? আচ্ছা, তো সর্বোচ্চ কঠিন অঙ্ক আর একটা প্রশ্ন বাকি আছে, আমি এটা করে এই টাইপটা ইতি টানছি, তোমরা বাসায় প্র্যাকটিস করে নিতে পারবে। কোশ্চেন নাম্বার 69, যেটা টাইপ 4 এবং টাইপ 2 এর সমন্বিত অঙ্ক। এটা তোমরা বলবে, আমি লিখবো, অথবা তোমরা করতে পারো। বিথি মাগুরা বলো দেখি। এই অঙ্কটা একটু কঠিন আছে, ঠিক আছে? এবং শারমিন সুলতানা সিনিয়ররা বলুক। বলো 669 নাম্বার। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়, এই পর্যন্ত একটা অঙ্ক। যে হারে, আমার সেই হারটা জানতে ইচ্ছা করে। হার বলতে সুদের হার, এক্স পার্সেন্টেজ লিখলাম। 6 বছর সময়কাল লিখলাম। সুদে মূল্যে দ্বিগুণ মানে কি বলো সীমা পারভীন এবং তনুশ্রী? 100 টাকা আসল। তাহলে 100 টাকা। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? তো সুদের হার বের হলো 100/6 পার্সেন্টেজ। বলো কাটাকাটি করার দরকার আছে নাকি রেখে দিব? রেখে দিব স্যার, এখনো আচ্ছা, পার্ট বাকি আছে। বলতে সেই হারে মানে এই হারটাকে ব্যবহার করে পরে আরেকটা অঙ্ক দেখো। এইটুকু তোমরা আমাকে বলবে। আমি সুদের হার লিখবো, সেই হারে কত টাকা 4 বছরের সুদে মূল্যে 2050 টাকা হবে। তাহলে সেই হারে আগে সুদের হার লিখছি, দেখো 100/6 পার্সেন্টেজ। পার্সেন্টেজের 100 নিচে লিখে নিলাম। সময়কাল 4 বছরে।
সুদে আসলে 2050 টাকা হবে। বলো আসল আর সুদের টাকা একসাথে উল্লেখ করা আছে না, মোহাম্মদ রিয়াজ? সুদের হার তো বের করে নিলাম, সময়কাল লেখা আছে, পরে লেখা আছে 4 বছরের সুদে মূলে সুদ আর আসলের টাকা যদি কোনো প্রশ্নে একসাথে উল্লেখ করা থাকে, তাহলে কি করব বলো? 2050 টাকা। স্যার 2050 টাকা আসলে লিখবো, আর 2050 মাইনাস এক্স লিখবো হচ্ছে আপনার ওই সুদের ওইখানে। আসল এক্স টাকা, সুদ হলো 2050 - এক্স। এবার বাকিটা নিজেরা ক্যালকুলেশন করে নিলে পারবে ইনশাল্লাহ। 100 100 কেটে দিবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, উপরে 2x, নিচে 3। জাস্ট এটার সাথে এটা আলারি গুণ করো, উত্তর পেয়ে যাচ্ছ। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। আশা করি এটা ক্যালকুলেশন করবে, নিজেরা উত্তর পেয়ে যাবে। আসল বের হবে এক্স এর মান 1230 টাকা। সো তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে টাইপ 4 পর্যন্ত, বাসাতে ট্রায়াল দিবে 74। পরের ক্লাসটা সুদ কষার সব থেকে ইম্পর্টেন্ট আর একটা ক্লাস দরকার, কারণ প্রাইমারি কোশ্চেনই হলো টাইপ 5 এবং বিসিএস এর কোশ্চেন হলো টাইপ 6। পরপর 2টা বিসিএস এ তোমরা জানো চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন থেকে প্রশ্ন হয়েছে, শুধু তাই না, প্রাইমারিতেও। সো 5 এবং 6 আর একদিন দরকার হবে। বাট একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু সূত্র কখনো চেঞ্জ করি না, এই সূত্রটাকেই অ্যাডজাস্ট করে দিই যে কোনো অঙ্ক। তো এই অ্যাডজাস্টমেন্টটা তোমাদেরকে শিখতে হবে।